বন্ধুরা, রিমির বিয়ের পর প্রথম কয়েকটা দিন ঠিক যেন স্বপ্নের মতো। স্বামী হাসান ছিলেন যত্নবান, ভদ্র ও মায়াবী, কিন্তু সময় গড়াতে সব বদলে যেতে লাগলো। হাসান আসক্ত হয়ে পড়লো ফোন আর ক্যাসিনো গেমে। রিমি কিছু বললে মারধর শুরু করতো গায়ে মুখে, আর সবচেয়ে বেশি আঘাত করতো তার মনের উপর। আয়নার সামনে দাঁড়িয়ে রিমি বলতো, আমি তো কোনো ভুল করিনি, তবুও কেন এমন হচ্ছে আমার সাথে। একদিন প্রচণ্ড মারধরের পর দরজার পাশে বসে রিমি চুপচাপ বাইরের দিকে তাকিয়েছিল। ভিতর থেকে হাসানের গলা ভেসে আসছিল, আর একটা বাজি ফেললে সব টাকা ফেরত আসবে। রিমি চোখ বন্ধ করলো, চোখের কোণ বেয়ে এলো এক ফোঁটা জল। সে বুঝে গেল এই ঘর, এই জীবন, এই মানুষ, সব কিছুই ভুল। রাতে সে ডায়েরি খুলে লিখলো, মা, তোমার মেয়েটা আর হাসে না, সে আয়নায় আর মুখ দেখে না। সে এখন প্রতিদিন নিজেকে বোঝায়, আজ না হোক কাল সব ঠিক হবে, কিন্তু মা, সেই কাল আর আসে না। পরের দিন সকালে এক প্রতিবেশী এসে দেখলো রিমি চুপচাপ বসে আছে এক কোণে, কোলের উপর খোলা ডায়েরি, চোখ দুটো নিস্তেজ। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ভালোবাসাহীন ঘর আর স্বপ্নে ভাঙার সংসার একরকম জেলখানা, যেখানে হৃদয় প্রতিদিন একটু একটু করে মরে যায়। বন্ধুরা, এটা শুধু রিমির গল্প না, এটা সেই হাজারো মেয়ের কান্না যারা ভালোবাসার আশায় ঘর বাঁধে, আর প্রতিদিন প্রায় অবহেলা, নির্যাতন আর নিঃসঙ্গতা।